বদলে গেছে পুরো রাজধানীর সড়ক ব্যবস্থা। কোথাও নেই ট্রাফিক পুলিশ, সিগন্যালগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনার কাজ করছে সাধারণ শিক্ষার্থী সহ স্থানীয়রা। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল দেয়া ছাড়াই চলছে মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন। শেখ হাসিনা সরকার পতনের পর এ যেন নতুন বাংলাদেশের সড়কের চিত্র। রাজধানীর কোথাও ছিল না ট্রাফিক পুলিশের উপস্থিতি। এই অবস্থায় ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনার কাজ করেন শিক্ষার্থী সহ সাধারণ জনতা। আজকে সকালে কোনো পুলিশ আসে নাই, তো আমরা এখানে যে স্থানীয় আছে ছাত্র জনতা আছি, তারা এই ট্রাফিক নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে। সবার কাছে আমাদের অনুরোধ থাকবে যে আমরা যেখানে থাকি যে নিয়মটা থাকে সবাইকে মেনে চলার আহ্বান জানাচ্ছি। এখন তো ট্রাফিক সার্জন লাগবেই, কেন তো নাহলে তো আমাদের অনেক ক্ষয়ক্ষতি হবে, অনেক যে যার জন্য মানবে না। স্কুল কলেজ থেকে শুরু করে অফিস আদালত সব প্রতিষ্ঠান খোলার নির্দেশনা থাকলেও এদিন সড়কে গণপরিবহন ছিল খুবই কম। প্রয়োজনে যারা বের হয়েছেন তাদের অনেকে ছিলেন আতঙ্কে। সবাই আতঙ্কে আছে, এখনো কোনো সমস্যা হবে কিনা। আমাদের দেশটা যেন আরো এগিয়ে যায়, সামনে যে আসবে সে যেন আমাদের মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য যদি কিছু করে। আমরা একটা অপশাসনের বিদায় চাইছি, কিন্তু তার পরিবর্তে আরেকটা আসুক এটা আমরা চাই না। সম্প্রতি সহিংস ঘটনায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ রাখা হলেও নিষেধ থাকা মোটরসাইকেল সহ চলছে 3 চাকার পরিবহনও। যে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে 2 চাকার বাহন সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, গতকাল থেকে সেই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কোনো ধরনের টোল দেওয়া ছাড়াই 2 চাকার বাহন সহ 3 চাকার বাহন সব কিছুই কিন্তু এখানে অবাধে চলাচল করছে। একে অনেকে ভালো নজরে দেখলেও অনেকে বলছে এতে ক্ষতি হচ্ছে রাষ্ট্রের। মোটরসাইকেল তো আপনার স্লো যানবাহন না, এটাও তো ফাস্টার একটা যানবাহন। প্রথম উঠলাম, এর আগে উঠতে যেত না, এই প্রথম উঠতে অনেকটা ভালো লাগতেছে। আমরা যে একটা সুন্দর বাংলাদেশ পেয়েছি, এটা উপভোগ করার জন্য আমরা একটা সিএনজি ভাড়া করে ঢাকা শহরে আর কি ঘুরে দেখতেছি। এখনও বন্ধ রয়েছে মেট্রো রেল চলাচল। এর আগে সকাল 6টা থেকে তুলে নেওয়া হয় কারফিউ। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।